নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি যে পিএম কিষাণ অফিসিয়াল ভেরিফিকেশন। এটি এখন 2025 সাল অনুযায়ী প্রত্যেক ব্লক কৃষি দপ্তর অফিসে এই অফিসিয়াল ভেরিফিকেশনটি হচ্ছে। এই পিএম কিষাণ অফিসিয়াল ভেরিফিকেশন যেটা বলছি আমি, এটি কিন্তু কাদের এই ভেরিফিকেশনটি হচ্ছে, কেন এই ভেরিফিকেশনটা হচ্ছে, কোন কোন ডকুমেন্টস লাগছে, এই প্রত্যেকটি বিষয়ে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চলেছি। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পিএম কিষাণ অফিসিয়াল ভেরিফিকেশন ব্যাপারটি কী আসলে এবং কাদের এই ভেরিফিকেশনটি করতে হবে। দেখুন, এই পিএম কিষাণ অফিসিয়াল ভেরিফিকেশনের ব্যাপারটি প্রত্যেক ব্লক কৃষি দপ্তর অফিস থেকে প্রত্যেককে যে সব ব্যক্তিদের পিএম কিষাণ কৃষকদের পিএম কিষাণ স্কিমে আবেদন করা আছে এবং তিনারা টাকা পাচ্ছেন এবং আরও যাতে সামনের দিনগুলোতে আরও পেতে পারেন, সেই জন্যই এই অফিসিয়াল ভেরিফিকেশনটি হচ্ছে। এখন এই ভেরিফিকেশন হওয়ার কারণটি কী যদি একটু ছোট্ট করে আপনাদের একটু বলে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই পিএম কিষাণ ভেরিফিকেশনটি কাদের করতে হচ্ছে। দেখুন, এই পিএম কিষাণ ভেরিফিকেশনটি হচ্ছে যারা 2019 সালের আগে থেকে এই পিএম কিষাণ স্কিমের আবেদন করেছিলেন এবং আপনারা এই পর্যন্ত টাকা পাচ্ছেন, সেই সব কৃষকদের যে জমির রেকর্ড দিয়ে আপনি আবেদন করেছিলেন, জমির পর্চাটি দিয়ে, সেই পর্চাটি সঠিক আছে কিনা, জমিটি হাত বদল হয়েছে কিনা, জমিটি কেনাবেচা হয়েছে কিনা, বা জমিটি সঠিক আছে কিনা, কৃষকটি সঠিক জীবিত আছে কিনা। হ্যাঁ, আপনারা এই ক্ষেত্রে বলতেই পারেন যে কেওয়াইসি তো করাই আছে। হ্যাঁ, কেওয়াইসি পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু এগুলো সবই ম্যান্ডেটরি। কেওয়াইসি বলতে আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং কম্পিউটারের মাধ্যমে বা আপনার মোবাইলের থেকেও কিন্তু আপনি কেওয়াইসিটি করে নিতে পারবেন। তাদের তো করাই আছে এবং তাদের করা থাকা অবস্থায়ও কিন্তু এই অফিসিয়াল ভেরিফিকেশনটি হচ্ছে। আমি পিএম কিষাণ স্কিম সম্বন্ধে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি আপলোড করে রেখেছি, আপনারা চাইলে বিশেষ করে দেখে নিতে পারেন। এবং আজকে আমরা আলোচনা করছি এই অফিসিয়াল ভেরিফিকেশনটি নিয়ে। দেখুন, কেওয়াইসির ব্যাপারটা বললাম, কেওয়াইসির ব্যাপারটি আপনাকে একটু জানিয়ে রাখি। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আপনার একটা রুলস আছে যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই, তাহলে কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আপনার ক্রেডিট হবে না। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্কটি আছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পৌঁছায়। তাহলে এই কেওয়াইসির ব্যাপারটা বুঝলাম আমরা, এবং কেওয়াইসি ব্যাপারটা বললাম যাদের এই অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্কটি করে নেবেন, তাহলে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট হবে। তাহলে এই বিষয়টাতে গেল। কিন্তু আমি আজকে বলতে চাইছি যে অফিসিয়াল ভেরিফিকেশন আপনার যে আমি বললাম জমির রেকর্ডটি, জমিটি আপনার হাত বদল হয়েছে কিনা, এবং আপনার 2019 সালের আগে যদি আপনারা আবেদন করে থাকেন বা 2021 সালে আবেদন করেছেন সেই সব জমির রেকর্ডটি ঠিকঠাক আছে কিনা সেগুলো, এবং রিসেন্ট একটি পর্চা কিন্তু এই অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য লাগছে। এই রিসেন্ট এই পর্চা বলতে এই 2025 সালের একটি নতুন পর্চা জমির রেকর্ড আপনি তুলে নেবেন এবং আপনার পুরনো পর্চাটি এই দুটোর কপি জেরক্স করে আপনার আরও ডকুমেন্টস লাগছে, আপনার আধার কার্ড এবং আপনার ওয়াইফের আধার কার্ডের জেরক্স কপি। তাহলে এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এবং এই ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু আপনাকে ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে কাদের যোগাযোগ করতে হবে সেটাও আপনাদের একটু জানিয়ে রাখি। দেখুন, এখানে যোগাযোগ শুধুমাত্র করতে হবে তাদের যে সকল কৃষকদের ব্লক কৃষি দপ্তর অফিস থেকে সরাসরি ফোন করে আপনাদের এই ডকুমেন্টসগুলো চাইছে, তাদেরই কিন্তু এই শুধুমাত্র এই পিএম কিষাণ অফিসিয়াল ভেরিফিকেশনটি করে নিতে হবে। করে নিলে কী হবে, টাকাটি বন্ধ হবে না, টাকাটি যাতে ভবিষ্যতে আরও আপনি পেতে পারেন সেই জন্যই কিন্তু এই অফিসিয়াল ভেরিফিকেশনটি। অনেকের মনেই দ্বিধা থাকে যে আমাকে অফিস থেকে ফোন করেছিল, এখন আমি কোন কোন কাগজ নিয়ে যাব, কি করব। অফিস থেকে আপনাকে নির্দেশিকা দিয়ে দেবে যে আপনাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনি অফিসে যোগাযোগ করতে হবে এবং এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই অফিসিয়াল ভেরিফিকেশনটি কিন্তু করতে হবে। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার পুরনো রেকর্ডটি আছে কিন্তু নতুন রেকর্ডটি তো তোলা হয়নি, তাহলে কী হবে। যাদের ফোন করেছে তাদেরকেই আমি বলতে চাই যে দেখুন, চিন্তার কোনো কারণ নেই, আপনি অনলাইনের মাধ্যমে আপনার রেকর্ডটি তুলতে পারবেন এবং নতুন রেকর্ড, আপনার পুরনো রেকর্ডটির জেরক্স কপি, নতুন রেকর্ডটির জেরক্স কপি, যে কৃষক আবেদন করেছেন যাকে যার ভেরিফিকেশনটি হবে তিনার আধার কার্ডের জেরক্স কপিটি, এবং তিনি যদি হাজব্যান্ড হন তাহলে ওয়াইফের আধার কার্ড, ওয়াইফ হলে কিন্তু হাজব্যান্ডের আধার কার্ডের জেরক্স কপি লাগছে। এক্ষেত্রে দুজনের জেরক্স কপি কেন লাগছে, আবেদন তো একজন করেছেন, এখানে প্রশ্ন অনেকেরই থাকতে পারে, তাই না? তাহলে এখানে আমি বলে রাখি
যে এই পিএম কিষাণ সম্মান নিধির রুলস একটি আছে, যে রুলস হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একজনই মাত্র শুধুমাত্র পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আবেদন করতে পারেন। তার জন্যই কিন্তু একজন পেলে আরেকজন পাবেন না। এবার যারা একদম প্রথমের দিকে আবেদন করেছিলেন তারা হয়তো এখনও অনেকেই পাচ্ছেন স্বামী স্ত্রী দুজনেই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকা। কিন্তু আমি বলতে চাইছি যে এখনকার নিয়ম, বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পান, এবং সেগুলো ভেরিফাই করানোর জন্যও কিন্তু এই স্বামী স্ত্রীর আধার কার্ডটি এখানে লাগছে। এখানে আরেকটি নিয়ম আছে, বাবা ছেলে মেয়ে ক্ষেত্রে, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পেতে পারেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে শুধুমাত্র একজন। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যে অফিসিয়াল পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য ব্লক কৃষি দপ্তর অফিস থেকে অনেক কৃষককেই ডাকছেন এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তারা তিনারা চাইছেন। তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে অফিসে সরাসরি যোগাযোগ করুন। অবশ্যই আপনার ভবিষ্যতে যাতে আপনি টাকাটা পেতে পারেন সে ব্যবস্থাটা, সঠিক পথটা করে রাখাটাই বেটার আমি মনে করি। যাই হোক, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি। আপনারা চাইলে আমাকে কমেন্ট করে অনেক কিছু জানাতেও পারেন, বলতে পারেন। আপনাদের মতামত অনুযায়ী আমি আপনাদের মতো করে ভিডিও বানিয়েও আমি আপনাদের সাহায্য করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।